আমরা এখন অনুশীলনীর 3 নম্বর অঙ্কটা করব। আচ্ছা, এখানে অঙ্কটা দেওয়া আছে, যেগুলো সমান দেওয়া আছে এগুলো লিখতে হয়। সমাধান আগে লিখতে হয়, দেওয়া আছে, যেগুলো সমান দেওয়া আছে সেগুলো লিখে নেব আমরা। a মাইনাস বি সমান 4 এবং এ বি সমান 60। আমাদের এটার মান বের করতে হবে। এখন আমরা জানি যে এটার কোনো সূত্র নাই, আমাদের সূত্র দিয়ে আসতে হবে। তাহলে এটা একটা a প্লাস বি হোল স্কোয়ার, এটা আমরা জানি। a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab বা আমরা এটা এই দিক দিয়ে নামে নিয়ে আসবো। এটা একটা কাজ আছে, সেটা আমরা পরে দেখব। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সমান, এটার মান আমরা বসাবো 4, তারপরে বর্গ প্লাস 4 এবির মান ইন্টু এবির মান 60, বা এটা আমরা লিখবো এখানে a প্লাস বি হোল স্কোয়ার সমান 4-এর ওপর বর্গ করলে হয় 16 প্লাস 4 6 24, বা a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এই 240-এর সাথে 16 যোগ করলে হয় 256। তো আমরা এই সূত্র দিয়ে আসার কারণ হলো যে এটার কোনো সূত্র নাই, আমরা জানি এটার সূত্র আছে। তো আমাদের বের করতে বলছে শুধু a প্লাস বি এর মান, আর আমাদের এখন পর্যন্ত বের হয়ে আছে a প্লাস বি হোল স্কোয়ার সমান 256। তাহলে আমাদের a প্লাস বি বের করতে গেলে আমাকে, বা a প্লাস বি এই পাশ থেকে বর্গ উঠাই দিলে এই পাশে গেলে রুট হয়ে যায়। তাহলে আমরা 256-এর উপরে রুট করব। অতএব a প্লাস বি সমান 256-এর উপরে রুট করলে আসে 16। এখানে আমরা প্লাস মাইনাস দিতে পারি, তাহলে প্লাস মাইনাস 16। তাহলে আমাদের a প্লাস বির মান হবে 16। তাহলে আমাদের দেয়া আছে, এটা এই দুটো সমান দেওয়া আছে, আর এটার মান বের করতে হবে। এটার সরাসরি কোনো সূত্র বা অনুসিদ্ধান্ত নাই, তাই আমরা এটার অনুসিদ্ধান্ত আছে। আমরা এটার অনুসিদ্ধান্ত আমরা পাই যে a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটা এই দিক দিয়ে নামায় আনবো, আর a মাইনাস বির মান 4-এর ওপরে স্কোয়ার প্লাস এই 4 এখানে, এটার সাথে গুণ আকারে আছে, তাই আমরা গুণ আকারে লিখব। 4 দিয়ে 60 গুণ করলে হয় 240, 16 240-এ 16 যোগ করলে 256। আর এই পাশ থেকে বর্গ উঠে গেলে এই পাশে গিয়ে রুট হয়ে যায়। এটার আরও কিছু নিয়ম আছে, তো এখন আপাতত একটু জেনে রাখেন যে এই পাশ থেকে বর্গ উঠাই দিলে ওই পাশে গিয়ে রুট হয়ে যায়। আর 256-এর উপরে রুট করলে আমাদের 16 প্লাস মাইনাস 16, রুট উঠাই গেলে এখানে প্লাস মাইনাস দিতে হয়, প্লাস 16 হতে পারে, প্লাস মাইনাস 16 হতে পারে। তো আমাদের এটা, অতএব
এটা a প্লাস বি সমান প্লাস মাইনাস, এটা অ্যান্সার। আচ্ছা, এবার আমরা 4 নম্বর অঙ্কটা করব। চার নম্বর অঙ্কটাও প্রায় সেম করে নিলাম। আচ্ছা, তাহলে আমাদের লিখতে হবে, প্রথমে সমাধান লিখলেন, নাহলে লেখা আছে দেওয়া আছে লিখতে হবে। দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিলেন। a প্লাস বি সমান 9m আর এ বি সমান 18m স্কোয়ার। তাহলে সেম আমরা এটার মান বের করব, সেম ওইভাবেই বের করতে পারবেন। এখন অথবা আমরা জানি লিখতে পারেন। এখন লিখি, এখন a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, বা সেম 3 নম্বর অঙ্কের মতোই আমাদের এটা নামে নিয়ে আসতে হবে। a মাইনাস বি হোল স্কোয়ার সমান, এটার মান দেওয়া আছে 9m, আমরা এখানে 9m লিখব, তারপরে বর্গ আছে বর্গ করে দেব, মাইনাস 4, এবির মান আছে 18m স্কোয়ার, লিখে দিলাম 18m স্কোয়ার, বা a মাইনাস বি হোল স্কোয়ার সমান 9-এর উপরে বর্গ করলে হয় 81, আর m-এর উপরে বর্গ করলে m স্কোয়ার, মাইনাস, এখন এটার সাথে গুণ হয়ে আছে, 4 দিয়ে 18কে গুণ করলে হয় 72m স্কোয়ার, বা a মাইনাস বি হোল স্কোয়ার সমান 18 থেকে 72, 18m স্কোয়ার থেকে 81m স্কোয়ার থেকে 72m স্কোয়ার বাদ দিলে আসে 9m স্কোয়ার। তো সেম জিনিস এটাতে আমাদের আছে a মাইনাস বি, আর এখানে বের হলো a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এই পাশ থেকে এই বর্গটা উঠাই দেব, দিলে এই পাশে গিয়ে 9m স্কোয়ারের উপরে রুট হয়ে গেল। তাহলে আমরা এখানে প্লাস মাইনাস দেব, অতএব a মাইনাস বি সমান 9-এর উপরে রুট করলে 3, আর m স্কোয়ারের উপরে রুট করলে অবশ্যই রুটটা m স্কোয়ার পর্যন্ত যেতে হবে, রুট আর 9, রুট আর স্কোয়ার কেটে গেলে m। এটা মূলত যদি এরকম করে আমরা লিখতে পারি, এটা এরকম হয়, 9 ইন্টু এটা, তাহলে এটার উপরে রুট করলে 3, আর এটা আর এটা কাটে গিয়ে এটা সেম, এই আমাদের এটা, তাহলে সেম, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, আমরা এখন 5 নম্বর অঙ্ক করব। 5 নম্বর অঙ্কটা করব আমরা এখন। 5 নম্বরের অঙ্কটা একটু ডিফারেন্ট। আচ্ছা, এই 5 নম্বর অঙ্কটা স্টুডেন্টদের জন্য একটু ঝামেলা মনে করে স্টুডেন্টরা। আপনাদের জন্য এটা 2 নিয়মে করা যায়, আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা গ্রহণ করবেন। লিখলাম সমাধান। আচ্ছা, দেওয়া আছে, আগে দেওয়া আছে x মাইনাস 1/x সমান 4।
বা সচরাচর যেভাবে এটা অনেকেই করে, যে যেভাবে পছন্দ করে সে সেভাবে করতে পারে। উভয় পাশে এটাকে বর্গ করা যায়, উভয় পাশে বর্গ করলাম। এখানে লিখে দিতে পারেন উভয় পাশে বর্গ করে, উভয় পাশে বর্গ করে। তাহলে আমরা এখন এখানে দেখা যাচ্ছে এটাকে যদি আমরা এ ধরি, a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে যদি আমরা এটা হোল স্কোয়ারের সূত্রে ফেলি তাহলে এ স্কোয়ার মাইনাস 2, এটাকে এ ধরবো এ, আর এটা হলো বি প্লাস বি স্কোয়ার, আর এই পাশে 4-এর উপরে বর্গ করলে হয় 16। বা এটা যদি ভগ্নাংশের সাথে কোনো জিনিস গুণ থাকলে একই রকম হলে উপরে নিচে কেটে যায়, তাহলে আমরা এই দুটোকে এই পাশে রাখবো, এক্স স্কোয়ার প্লাস এটারও বর্গ করলে 1-এর উপর বর্গ করলে 1, এক্সের উপর বর্গ করলে এক্স স্কোয়ার সমান এই পাশে 16। এই সমান চিহ্নের এই পাশ থেকে ওই পাশে পার করে দিলে চিহ্নর পরিবর্তন হয়, তাহলে +2। বা আমাদের এখন এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান এই দুটো যোগ করলে হয় 18। বা এটার উপর আমরা আবার বর্গ করতে পারি। এখানে যদি আমরা বর্গ করি, এখানে আবার লিখতে পারি এইভাবেই, উভয় পাশে বর্গ করে। তাহলে এটা আবার আমরা বর্গের সূত্রে ফেলব। এবার স্কোয়ার হবে স্কোয়ার প্লাস সূত্রে 2, এটা মাইনাস ছিল তাই মাইনাসের সূত্র, এটা প্লাস আছে এখন প্লাসের সূত্র, স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার সমান 18-এর উপরে বর্গ করলে 324। বা এর উপরে বর্গ করলে হয় x⁴ প্লাস এটা কেটে যায়, এখন 2 প্লাস 1, এটাতে এটাকে গুণ করলে হয় x⁴ সমান 4। বা আমাদের প্রয়োজন এই দুটা, তাই আমরা এই দুটো এর পাশে রাখবো, x⁴ প্লাস 1/x⁴ সমান এই 2টা এ পাশে আমরা পার করে দিতে পারবো, দিলে হচ্ছে 2। এখন আমাদের প্রয়োজন, অতএব x⁴ প্লাস 1/x⁴ সমান 324 থেকে 2 বাদ দিলে হয় 322। আমাদের প্রমাণ করতে হবে 322। আমরা এখানে লিখে দিতে পারি প্রমাণিত। এটা বিকল্প পদ্ধতিতেও করা যায়, যেটা আপনাদের কাছে সহজ মনে হয়। বিকল্প, তাহলে দেওয়া আছে x মাইনাস 1/x সমান 4। তাহলে
তাহলে যেহেতু এখানে অঙ্ক দেওয়া আছে, এটাকে আমরা বাম পক্ষ লিখব। বাম পক্ষ x⁴ প্লাস 1/x⁴, বা x⁴ এর কোনো সূত্র নাই, আমাদের হোল স্কয়ারের সূত্রে ফেলতে হবে। এরকম করে আমরা লিখতে পারি। তাহলে এখন আমরা এটা a² প্লাস b² অনুসিদ্ধান্তে ফেলতে পারবো। x² a ধরবো, 1/x² b ধরবো। তাহলে a² প্লাস b² অনুসিদ্ধান্ত আমরা জানি, a² প্লাস b² সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা এই অনুসিদ্ধান্তটা এখানে ব্যবহার করব। x² হোল স্কয়ার প্লাস 1/x² হোল স্কয়ার। তাহলে আমাদের x² হলো a, তাহলে a² প্লাস a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a লিখব, এটা আমাদের x², b লিখব, বিটা আমাদের x²। আচ্ছা, তাহলে এটা কেটে যায়। আমরা এখন এইটা আবার সূত্র অনুসিদ্ধান্তে পড়ছে, এটাকে যদি আমরা a ধরি, a² প্লাস b², a² প্লাস b², আমরা এটাকে a ধরবো, এটাকে b ধরবো। তাহলে আমরা শুধু একটু অনুসিদ্ধান্তে ফেলবো। a² প্লাস b² সমান আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার, ভেতরে মাইনাস হলে বাইরে প্লাস, প্লাস সূত্রে 2ab। যেহেতু আমরা একটু অনুসিদ্ধান্তে ফেললাম, এর উপরে হোল স্কয়ার আছে, তাই আমরা এর উপরে হোল স্কয়ার দেব। তারপরে আছে -2, এই -2। আচ্ছা, এখানে মাইনাস কেন হলো? যদি আমরা ভিতরে প্লাস ব্যবহার করি তাহলে বাইরে মাইনাস হবে, আর যদি আমরা ভিতরে মাইনাস ব্যবহার করি তাহলে বাইরে প্লাস হবে। এটা আমাদের অনুসিদ্ধান্ত। তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে মান দেয়া আছে কার, প্লাস না মাইনাস। আচ্ছা, তাহলে যেহেতু মাইনাসের মান আছে, তাহলে আমাদেরকে এখানে এই ধাপে এখানে মাইনাস দিতে হবে, এখানে প্লাস দিতে হবে। আচ্ছা, এখন আমরা মান বসাবো। এটার মান দেওয়া আছে 4, তাহলে 4-এর উপরে স্কয়ার প্লাস 2, আর এটা কেটে যাবে। তাহলে যেহেতু এর উপরে হোল স্কয়ার আছে, তাহলে আমরা এর উপরে হোল স্কয়ার দেব, -2। 4-এর উপরে বর্গ করলে 16 প্লাস 2, তার উপরে বর্গ 2, এই দুটো যোগ করলে হয় 18, তারপরে বর্গ -2। আচ্ছা, এটার উপরে 18-এর উপরে বর্গ করলে হচ্ছে 324 - 2, তাহলে 2 এটা আমাদের প্রমাণিত। যেহেতু বাম পক্ষ হয়ে আসলো, এখানে ডান পক্ষ আছে 322, আমরা প্রমাণ করলাম 322। এটা বিকল্পভাবে আপনারা করতে পারেন। আবার এই আগের নিয়মটাও ফলো করতে পারেন, আপনাদের যেটা সুবিধা হয় সুবিধা মতো করতে পারেন। হ্যাঁ, 5 নম্বর। আচ্ছা, আমরা 6 নম্বর অঙ্ক করব। তো এটা সমান দেওয়া আছে, এই যে এটা সমান 3 হলে এত এর মান কত? এটাও 2 নিয়মে করা যায়। তো আমরা প্রথমে একটা নিয়ম শিখব। এইটা দেওয়া আছে, তাহলে আমরা লিখব দেওয়া আছে
2x প্লাস 2 ডিভাইডেড x সমান 3, এটা দেওয়া আছে। তাহলে আমরা প্রথমেই এখানে কমন নেব, যেহেতু দুটো থেকে কমন যায় 2 কমন নিলাম, তাহলে এখানে থাকে x প্লাস, যেহেতু এখান থেকে 2 কমন নেওয়া আছে 1/x সমান 3, বা এই 2টা এই পাশে গুণ হয়ে আছে, আমরা ওই পাশে ভাগ করে দেব। যেহেতু গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয় ওই পাশে। তাহলে x প্লাস 1/x 3 ডিভাইডেড 2। এখন উভয় পাশে আমরা বর্গ করব। এইটার উভয় পাশে আমরা যদি বর্গ করি, এখানে লিখতে হবে উভয় পাশে বর্গ করে। তাহলে বর্গ করলে কি হয়, এটা আমরা সূত্রে ফেলবো, a প্লাস বি হোল স্কোয়ার সমান এটা। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি? মান নির্ণয়ের সময় সর্বদা অনুসিদ্ধান্ত, বেশিরভাগ সময় অনুসিদ্ধান্ত ব্যবহার হয়, কিন্তু এখানে বর্গের সূত্রে পড়বে। a প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমার এ পর্যন্ত হলো। তারপরে সমান দেব, 3-র উপরে বর্গ করলে হয় 9, আর 2-র উপরে বর্গ করলে 4, বা এটা কেটে যায়, এটা করলে হচ্ছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এটার উপরে করলে x স্কোয়ার, 1-এর উপরে করলে 1, আর x-এর উপরে করলে x স্কোয়ার। আর এই পাশে থাকলো 9 4, আর এটা প্লাস আছে, এই পাশে গেলে -2, বা এটা পাশে ঠিক রাখবো প্লাস সমান, এটা যেহেতু একটা ভগ্নাংশ, একটা পূর্ণ সংখ্যা, এখানে আমরা লসাগু করে নেব। লসাগু হবে, এর নিচে আছে 1, লসাগু হবে 4। তাহলে নিয়ম হচ্ছে হর দিয়ে লসাগুকে ভাগ, 4 দিয়ে 4কে ভাগ করলে 1, এই 1, এই 1 দিয়ে 9কে গুণ করলে 9, মাইনাস, যেহেতু এর নিচে কিছু নাই, তো 4 লসাগু দিয়ে সরাসরি গুণ, তাহলে লসাগু দিয়ে সরাসরি গুণ করলে হচ্ছে 4 দিয়ে 2কে গুণ করলে 8। অতএব x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 9 থেকে 8 বিয়োগ করলে হয় এটা। এটা আমাদের অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার। এটার বিকল্প আছে একটা, বিকল্পটা লিখতে হয় এটা এভাবে, বিকল্প এটা লিখলাম, দেওয়া আছে, এটা উঠে নিলাম যে 2x প্লাস 2x ইকুয়াল টু 3, কমন নেব, 2 কমন নিলে হচ্ছে x প্লাস 1/x সমান 3, বা x প্লাস 1/x সমান উপরে 3 নিচে 2। অতএব তাহলে আমরা এটার মান পেলাম 3 ডিভাইডেড 2। আমাদের মান বের করতে হবে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি, এখন x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটা আমরা অনুসিদ্ধান্ততে ফেলবো। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা কেটে যায়, এটার মান দেওয়া আছে 3 ডিভাইডেড 2, তার উপরে বর্গ -2। তাহলে
এটার উপর বর্গ হচ্ছে 9 আর 2-র উপরে বর্গ করলে 4 - 2। তাহলে আমরা এটা এখানে লিখতে পারি 9/4 - 2। লসাগু করলে 4-এর লসাগু 4, 4 আর 4 চলে গেলে থাকে 9 - 4 দিয়ে সরাসরি গুণ, তাহলে 4 আর 2 গুণ করলে 8, অতএব মান আসবে 1/4। এটা আমাদের অ্যান্সার। এই যে অ্যান্সার, এই যে অ্যান্সার, সেম নিয়ম, যেটা আপনাদের ভালো মনে হয় এটা করবেন। আমরা এখন 7 নাম্বার অঙ্কটা করব। 7 নাম্বার অঙ্কটাও 2টে নিয়মে করা যায়। তো আমরা আগে লিখব দেওয়া আছে a + 1/a = 2। আচ্ছা, তাহলে যেহেতু এখানে দুইটা পক্ষ আছে, এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, তো যেহেতু সমান, তাহলে এটার মান যেটা বাড়াবে এটার মান ওটা বাড়ালে তাহলে ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত। তাহলে আমরা বাম পক্ষ ধরে করব আগে। বাম পক্ষ সমান, বাম পক্ষ কি দেওয়া আছে? a² প্লাস, তাহলে a² প্লাস b² সমান কি? a + b² - 2ab। এটা কাটা গেল। এটার মান দেওয়া আছে 2, তাহলে এটার উপরে দেব 2 - 2 সমান 2 এর উপরে বর্গ করলে 4, 2, 2। বাম পক্ষ এটা। এখন ডান পক্ষ সমান, এটা দেওয়া আছে a⁴ প্লাস 1/a⁴। তো আমরা জানি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আছে, 4-এর অনুসিদ্ধান্ত নাই। তাহলে আমরা এটাকে আগে 4 করে নেব। তাহলে a² প্লাস 1/a²। তাহলে এটা স্কোয়ার, তার উপরে স্কোয়ার, প্লাস এর উপরে স্কোয়ার, তার উপরে স্কোয়ার, a⁴, এটাও a⁴ হলো। তাহলে আমরা এইটা অনুসিদ্ধান্ততে ফেলব। তাহলে a² প্লাস b² সমান আমরা জানি a প্লাস b² - 2ab। তাহলে এটা কেটে যায়। এই যে a² প্লাস 1/a², এই যে আমাদের a² প্লাস 1/a² সমান বের হচ্ছে 2। তাহলে আমরা এখানে যদি একবার সরাসরি 2টা বসায় দিই, এর উপরে বর্গ, তাহলে 2-র উপরে বর্গ -2 সমান এর উপরে দিলে 4, 2 = 2। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এটা আমাদের 7 নম্বর অঙ্ক। এটা নিয়মে করা যায়। আরেকটা নিয়মে করা যায় 7 নম্বরটা, সেটা হলো আগে এর মান বের করে নিতে হবে। বিকল্প এখানে দেওয়া আছে, এটা আমরা উঠাই নেব। তাহলে a প্লাস 1/a সমান 2, এটা দেওয়া আছে, বা আমরা লসাগু করব a। তাহলে এটাকে লসাগু করলে হচ্ছে স্কোয়ার প্লাস a চলে গেল 1 সমান 2, বা এখন এটা এখানে রাখবো, এটা এর সাথে গুণ করে দেব।
এ স্কোয়ার প্লাস 1 সমান 2a 2a বা এ স্কোয়ার এই যে এই 2টা এই পাশে পার করে নিলে হলো 2a আর এখানে আছে প্লাস 1 সমান 0 বা এখানে এখন আমরা এটা এ স্কোয়ার মাইনাস 2 a b প্লাস বি স্কোয়ার এটা সমান আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার সমান 0 বা এই পাশ থেকে আমরা বর্গ উঠে দিয়ে এই পাশে রুট করে দেব যদিও শূন্যর উপরে রুট করলে কোনো ভ্যালু থাকে না তারপরে আমরা করে দেব দেখানোর জন্য 0 তাহলে ওটার মান 0 a সমান এই মাইনাস 1টা ওই পাশে পার করে দিলে হয় প্লাস 1 অতএব a সমান 1 তাহলে আমরা এখন এর মান পেলাম এর মানটা আমরা এখানে বসাই দিলেই হয়ে যাচ্ছে তাহলে বাম পক্ষ সমান a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর মান আমরা জানি 1 তার উপর স্কোয়ার প্লাস 1 এর মান 1 আর 1 এর লসাগু 1 1 এর উপর বর্গ করলে 1 তাহলে আমরা এই দুটোর লসাগু করলাম 1 তাহলে 1 দিয়ে 1 এ গুণ করলে 1 প্লাস 1 1 চলে গেল তাহলে এখানে থাকলো একটা 1 এখানে লিখলাম তাহলে উপরে হলো 2 নিচে 1 নিচের 1 এর দাম নাই তাই এখানে লিখলাম 2 আচ্ছা ডান পক্ষতে কি আছে সমান a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 তাহলে এর মান আমরা জানি 1 তাহলে 1 এর উপর a টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4 যদি আমরা এইভাবে লিখি 1 এর উপরে 4 করলে 1 হয় তারপরে 1 নিচে 1 এর উপরে 4 করলে 1 হয় তাহলে এর নিচেও আছে 1 1 1 এর লসাগু 1 1 দিয়ে 1 এ গুণ করলে 1 প্লাস 1 1 চলে গেল তাহলে উপরে থাকলো 1 এই 1 তাহলে 1 আর 1 যোগ করলে 2 নিচে 1 সমান 2 তাহলে প্রমাণিত আমরা বিকল্পভাবেও করতে পারি এই নিয়মে করতে পারি এই নিয়মে করতে পারি যেটা আপনার কাছে সহজ এই √2 এই √0 মান কিন্তু 0 ওই জন্য আমরা একবারে এটা পার করে দিছি দিয়ে এর মান 1 এই হলো সাথে দুইটা নিয়ম আমাদের যেটা পছন্দ হয় যেটা আপনাদের কাছে সহজ মনে হয় সেই নিয়মটা আপনারা ফলো করবেন আচ্ছা আমরা 8 নাম্বারটা করব এই 8 নাম্বারটাও দুইটা নিয়মে করা যায় আপনাদের কাছে যেটা সহজ মনে হয় এখান থেকেও সেটা করবেন তাহলে আগে লিখব আমরা দেওয়া আছে কি a প্লাস b সমান √7 এবং a মাইনাস b সমান √5 তাহলে এটা সমান আমাদের প্রমাণ করতে হবে তাহলে বাম পক্ষ দেওয়া আছে কি 8ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এটা আমরা সূত্র বানায় নিতে চাইলে এটা একটা সিস্টেম করতে হয় যে 4ab ইন্টু 2a প্লাস বি আচ্ছা তাহলে এই যে 2 দুগুণ 4 4 দুগুণ 8 ab আর এই হলো স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এটা একটা অনুসিদ্ধান্ত এইটা একটা অনুসিদ্ধান্ত আমরা এই অনুসিদ্ধান্ত সমান জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার শুধু এরটুক সমান জানি তাহলে আমরা এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বন্ধ করে দেব আবার এটা সমান আর একটা জানি সেটা কি ইন্টু 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা জানি
এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এটা সমান এইটা আর এটা সমান এইটা। এটা 44 পৃষ্ঠায় এই অনুসিদ্ধান্তটা আছে। এটা আছে 44 পৃষ্ঠায় আর এটা আছে 45 পৃষ্ঠায়। আচ্ছা, আমরা এখন মান বসাবো। এ প্লাস বি সমান √7, তাহলে এ প্লাস বি সেখানে √7, তারপরে বর্গ মাইনাস এ মাইনাস বি সমান √5, তাহলে আমরা এখানে বসাবো √5। এটার ক্ষেত্রেও তাই, এটার মান হলো √7, তারপরে বর্গ, এটার মান √5, তারপরে বর্গ। আচ্ছা, রুট আর বর্গ কেটে যায়, তাই এখানে 7 মাইনাস এটা কেটে যায়, এখানে প্লাস, এটা একটা ব্র্যাকেট, এটা কেটে যায় 7 প্লাস এটা কেটে যায় প্লাস। তাহলে 7 থেকে 5 বাদ দিলে থাকে 2, এই যে ইন্টু এই দুটা গুণ করলে 7 5 12, এই হলো 24। ডান পক্ষ প্রমাণিত। আচ্ছা, বিকল্প এটাই দেওয়া আছে, তাহলে বাম পক্ষ আমরা উঠাই নেব। বাম পক্ষ উঠাই নিলে এটা থাকতেছে হলো 8ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা যাদের এরকম করে নেওয়ার কথা খেয়াল থাকবে না বা বিরক্তি মনে হচ্ছে, তাহলে আমরা এ বি সূত্রে ফেলবো আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ততে ফেলবো। এ বির অনুসিদ্ধান্ততে ফেলবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ততে ফেলবো। তাহলে আমরা আগে এই দুটা সমানে বের করে নেব। তো সেটা কিভাবে সাইডে আমরা বের করে নেব। এখানে আমরা জানি এ বি সমান এ প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের মান √7 আর নিচে 2, তারপরে বর্গ, এ মাইনাস বির মান √5, নিচে 2, তার উপরে বর্গ। তাহলে এর উপরে বর্গ করলে এটা কেটে যায় থাকে 7, আর 2-র উপরে বর্গ করলে হয় 4, মাইনাস এটা কেটে যায় হয় 5, আর 2-র উপরে বর্গ করলে হয় 4। তাহলে 4 4-এর লসাগু 4, আর এখন লসাগুকে হর দ্বারা ভাগ, 4 দ্বারা 4কে ভাগ করলে থাকে 1, 1 দ্বারা 7 করলে হয় 7। হ্যাঁ, 4 4 চলে গেল, তাহলে থাকলো 5। তাহলে 7 2 4 সমান 2কে 2 দ্বারা গুণ করলে ভাগ করলে 1, আর 4কে 2 দ্বারা ভাগ করলে 2। এই হলো, এটার মান বেরোলো হাফ, এবির মান হাফ। আবার আমরা জানি এই অনুসিদ্ধান্ত সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা, এটার মান কত? √7, তার উপরে বর্গ মাইনাস 2, এবির মান আমরা কত পেলাম? হাফ, তাহলে হাফ। আচ্ছা, তাহলে
আমরা জানি রুট আর বর্গ কেটে গিয়ে হয় হলো 7 মাইনাস এটা কেটে যায়, তাহলে থাকে 1। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসারে মান পেলাম 6। আমরা এখানে এটা মানটা বসায় দিতে পারি। 8 এবির মান পাইছি আমরা হাফ, এই হাফ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পাইছি 6। তাহলে এই 2 দিয়ে যে দুটাকেই কাটা যায়, এই 2 দিয়ে 8কে কাটলে 4 আর 2 দিয়ে 6কে কাটলে 3। তো আমরা এটা দিয়ে এটাকেই কাটবো 8, তাহলে এখানে থাকলো 4। আর এই 4 দিয়ে 6কে গুণ করলে 4 6 24। ডান পক্ষ প্রমাণিত। এখানে বিকল্পটা জায়গা কম, তারপরে এই পেজে করার কারণ হলো একই পেজে দুইটা অঙ্ক থাকলো, এটা আপনাদের জন্য বোঝার ক্ষেত্রে সুবিধার জন্য। যদিও এখানে একটু চাপাচাপি হয়েছে, তারপরেও আপনাদের বোঝার ক্ষেত্রে এক পেজেই করলাম। আপনাদের যেটা ভালো মনে হয়, যেটা সহজ মনে হয়, সেটা আপনারা বুঝতে চেষ্টা করবেন। এখন আমরা 9 নম্বর অঙ্কটা করব। 9 নম্বর অঙ্ক দেওয়া আছে এটা, তো যেগুলোর মান দেওয়া থাকে সেগুলো এভাবে লিখতে হয়। দেওয়া আছে এটা সমান এটা। তাহলে আমরা কি দ্বারা অঙ্কটা করব? আমাকে এটা অনুসিদ্ধান্ত দিয়ে করতে হবে। এটা হলো 5 নম্বর সূত্রের 45 নম্বর পৃষ্ঠায় 5 নম্বর সূত্রের 7 নম্বর অনুসিদ্ধান্ত দ্বারা আমরা এই অঙ্কটা সমাধান করব। আচ্ছা, লিখব আমরা জানি এটা অনুসিদ্ধান্তটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান ব্র্যাকেটের ভিতরে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস এখানে হবে মাইনাস 2 এ বি প্লাস বিসি প্লাস সি। তাহলে যেহেতু আমাদের এটার মান বের করতে বলছে, তাহলে এখানে আর কিছু করতে হচ্ছে না, এটা থাকলো। এখানে সমান দিয়ে এটার মান দেয়া আছে 9, তারপরে 9 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটার মান দেয়া আছে 31, লিখে দিলাম। 9-এর উপর বর্গ করলে 81 মাইনাস 2 দ্বারা এটাকে গুণ করলে হচ্ছে 62। তাহলে 81 থেকে 62 বিয়োগ করলে হয় 19। মান, এটার মান 19, এই আমাদের অ্যান্সার। তাহলে 10 নম্বর অঙ্কটা আমাদের সেম। এখন আমরা 10 নম্বর অঙ্ক, সেম অঙ্ক। তাহলে আমরা যেগুলো দেওয়া আছে যেগুলোর মান দেওয়া আছে এগুলো উঠে নেব। দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান 8। আমরা জানি এটা 5 নাম্বার সূত্র দিয়ে করতে হবে। আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস বিসি প্লাস সিএ। আচ্ছা, তারপরে এটার মান দেওয়া আছে 9, আমরা লিখে দেব 9 প্লাস এটার মান দেওয়া আছে 8, কিন্তু তার আগে 2টা গুণ হয়ে আছে, তাহলে আমরা 2 গুণন এটার মান 8, তাহলে 9 প্লাস 2 দিয়ে 8কে গুণ করলে 16, তাহলে 16 প্লাস 9 তাহলে আস্তে আস্তে 25। এটা আমাদের 10 নম্বরের অ্যান্সার। আচ্ছা, আমরা এখানে লিখে নেব, দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 6, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান, তাহলে প্রদত্ত রাশি সমান, এটা আমরা এটা ধরে করব, অথবা আমরা বাম পক্ষ ধরতে পারি, এটা আমরা বাম পক্ষ ধরে করতে পারি। তারপর প্রদত্ত রাশি লিখলাম, লেখার পরে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। আমরা এগুলো সবগুলোই সূত্রে ফেলব, যেহেতু এ মাইনাস বি হোল স্কোয়ার আছে, তাহলে আমরা সূত্রে ফেলব এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এটা এ স্কোয়ার মাইনাস 2, যেহেতু এটা এ, এটা বি প্লাস বি স্কোয়ার, তারপরে এই প্লাস তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ সি এ প্লাস স্কোয়ার। তাহলে আমরা এগুলো একটু সাজাই লিখব, এ স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এক জায়গায় লিখবো, তাহলে বি আর বি প্লাস 2 বি স্কোয়ার সি আর সি প্লাস 2 সি স্কোয়ার। আচ্ছা, বাকি থাকলো কি মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। আচ্ছা, তাহলে এখান থেকে 2 কমন নেব আমরা, 2 কমন নিলে থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখান থেকে -2 কমন নিলে থাকতেছে এ বি প্লাস বিসি প্লাস সি এ। আমাদের এখানে মান দেয়া আছে, এখান থেকে শুধু মান দেয়া আছে এই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান দেয়া আছে, তাহলে আমরা এটা বসায় নেব। এখানে এর মান হলো 14 মাইনাস 2ab প্লাস বিসি প্লাস সি। তাহলে আমাদের এটার মানটা নাই, এটার মানটা আমাদের বের করে নিতে হবে। আচ্ছা, আমরা এখানে সাইড নোট দিতে পারি। আমরা জানি এটা একটা অনুসিদ্ধান্ত আছে, সেটা হলো 8 নাম্বার অনুসিদ্ধান্ত। 2bc সমান আমরা কি জানি সেটা আমরা ওখানে সাইড নোট দিতে পারবো, এখানে সাইড নোট আমরা দিতে পারবো। 2ab প্লাস বিসি প্লাস সি, এটা সমান আমরা জানি
এটা সমান আমরা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তারপর এখানে মাইনাস দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এটার মান দেওয়া আছে 6 মাইনাস, তাহলে এর উপরে স্কোয়ার আছে, আমরা স্কোয়ার দেব, মাইনাস এই যেটার মান 14 আমরা বসাই দেব। 6 36 বর্গ করলে 36 বিয়োগ 14, দেখো 14 থেকে 2 2, তাহলে 2ab প্লাস বিসি প্লাস সি এর মান বের হলো 22। আমরা এখানে 22 বসাই দেব। 14 দিয়ে 2 গুণকে গুণ করলে হয় 28 বিয়োগ এটা গোটাটার মান এই 22, এখানে এই হলো 22, 28 থেকে 22 বাদ দিলে হয় 6, তাহলে আমাদের এটার মান বাড়াবে 6। আমরা এটা অ্যান্সার লিখতে পারি, আমাদের অ্যান্সার। তাহলে আমরা এখন পেলাম, তাহলে এটা ভাঙা হলো আমাদের, এটা সবগুলো বর্গের সূত্রে ফেললাম। এটা a মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে a, এটা b ধরে a মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে a, এটাকে b ধরে a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটার হোল স্কোয়ার সূত্র হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে a, এটা b, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে এটা a, এটা b, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা প্রথমে এগুলো এক জায়গায় করব, a আর a মিলা 2a, b 2b, এই সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2c স্কোয়ার, আর মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। এই তিনটা থেকে 2 কমন নিলে a স্কোয়ার প্লাস বি, ব্র্যাকেটের ভিতরে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এগুলো সবগুলোর ভিতরে থেকে মাইনাস 2 কমন নিলে সবগুলো প্লাস হয়ে যাবে ab প্লাস বিসি প্লাস সিএ। তাহলে এটার মান এখানে দেওয়া আছে, কিন্তু এই 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান নাই, তাহলে এটা আমাদেরকে বের করতে হবে। আমরা জানি এটা 8 নম্বর অনুসিদ্ধান্ত, আমরা জানি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা মান বসাই দেবো, এটার মান আমরা জানি 6 বসাই দিলাম, তার উপরে হোল স্কোয়ার, এখানে হোল স্কোয়ার দিলাম, মাইনাস মাইনাস এটার মান দেওয়া আছে 14 বসাই দিলাম 14, 6-এর উপরে বর্গ করলে 36 মাইনাস 14, এই 36 থেকে 14 বাদ দিয়ে 22, তাহলে আমরা পেলাম 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান 22। আমরা এখানে বসে দেবো 22 মাইনাস মাইনাস, এই যে 2 ইন্টু 14 গুণ করলে 28 মাইনাস 22, মাইনাস করলে 28 থেকে 22 বিয়োগ করলে বাড়ায় 6, এটা আমাদের অ্যান্সার। এখন আমরা 12 নম্বর অঙ্কটা করব, এটা একটু মনোযোগ সহকারে লিখতে হবে, একটু ভিন্নতা রয়েছে, যেহেতু দেওয়া আছে আমরা আগে লিখে নেব। দেওয়া আছে x সমান 3, y সমান 4 এবং z সমান 5। প্রদত্ত রাশি সমান, আমরা এটা উঠায় নেব, তাহলে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস
24xy into 16yz plus 12zx। এখন আমরা এটাকে একটা সূত্রে ফেলব, একটা সূত্রে ফেলব। থ্রি এক্স স্কোয়ার প্লাস মাইনাস 4y স্কোয়ার প্লাস 2z স্কোয়ার মাইনাস প্লাস 2 into 3x into 4y, তারপরে প্লাস 2 into minus 4y into 2z plus 2 into 3x into 2z। আচ্ছা, আমরা এখন এখানে এটাকে একটু সাজিয়ে লিখব। সেটা 3x স্কোয়ার প্লাস মাইনাস 4y হোল স্কোয়ার প্লাস 2z হোল স্কোয়ার প্লাস এখানে আগে 2 দিতে হবে, দেওয়ার পরে এখন এখানে 2 এখানে 2 আর এখানে 2, তাহলে সবগুলো থেকে 2 কমন আসলো। তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে আমরা লিখব এখানে 3x ইন্টু মাইনাস 4y, তারপর প্লাস 4y, তারপর প্লাস 2 এখানে কমন চলে আসছে, এখন থাকবে এই দুটা ব্র্যাকেটের ভিতরে মাইনাস 4y ইন্টু 2z, তারপর আবার হবে প্লাস এখান থেকে 2 চলে আসছে, তাহলে এই দুটো হবে 3x ইন্টু 2z। তাহলে এখানে যেহেতু সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে, এখানেও সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এখন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট থ্রি এক্স প্লাস মাইনাস 4y স্কোয়ার প্লাস 2z টোটাল হোল স্কোয়ার। এখানে হোল স্কোয়ার হবে না, টোটাল হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা এখন মানটা বসায় দেব। এই 3 এগুলো
এগুলো সমান মানগুলো বসায় দেবো। এখানে আর একটা কাজ আছে, এটা দ্বারা এটা গুণ হয়ে এটা উঠে যাবে। তাহলে আমরা এখন এইটা উঠে নিলাম, প্লাস মাইনাসে -4y প্লাস 2z। তাহলে আবার একটু লিখি, এটা প্লাস মাইনাসে -4 হয়েছে। তাহলে এখন আমরা এখানে মান বসাবো। মানটা হলো x এর মান দেয়া আছে 3, তাহলে 3 × 3 মাইনাস 4, y এর মান 4 প্লাস 2 × z এর মান 5 হোল স্কোয়ার। তাহলে 3 × 9 মাইনাস 4 × 4 = 16 প্লাস 5 × 2 = 10 বর্গ। তাহলে প্লাসগুলো এটা প্লাস এটাও প্লাস, তাহলে 10 × 9 = 19 মাইনাস 16 তারপরে হোল স্কোয়ার। তাহলে 19 থেকে 16 বাদ দিলে থাকে 3 হোল স্কোয়ার। এই হলো এই আমাদের এটার অ্যান্সার নাই। তাহলে আমরা কি করলাম, এখানে দেওয়া আছে প্রথমে অঙ্কটা উঠাই নিলাম। দেওয়া আছে x = 3, y = 4, z = 5 প্রদত্ত রাশি। এটা উঠাই নিলাম, এটার উপর বর্গ করলে এটা হয়। এখানে -4 নেওয়ার কারণ যে এই 4টা আমার পরের দিকে লাগবে, তাই আমরা এখানে 4 নিলাম। 4 নিলেও এটার কোনো এই মানের কোনো পরিবর্তন হয় না। প্লাস প্লাস মাইনাসের উপরে বর্গ করলে প্লাস, আর 4-এর উপরে বর্গ করলে 16, ওয়াইয়ের উপর বর্গ করলে y²। এখানে মাইনাস নিলেও আমার এটার মানের পরিবর্তন হচ্ছে না। তাহলে প্লাস প্লাস 4কে 2 করলাম, 2-র উপরে বর্গ করলে 4, z-এর উপর বর্গ করলে z²। তাহলে এখানে প্লাস নেওয়ার কারণ এর সামনে আছে মাইনাস, কিন্তু আমরা এখানে নিলাম প্লাস। এখানে মাইনাস হবে, এই মাইনাস আর প্লাসে মাইনাস, 3 × 2 = 6, 4 × 6 = 24, এই এক্স এই ওয়াই। তারপর এখানেও প্লাস নিলাম, এখানে আছে মাইনাস, নিলাম প্লাস। এখানে নেওয়ার উদ্দেশ্য হলো এই যে -4, এই কারণেই প্রথমে 4টা নেওয়া হয়েছে, চিহ্নর পরিবর্তন হবে। এখানে মাইনাস থাকলে আমরা সূত্রে আনতে পারবো না, তাই এখানে প্লাস করতে হবে, এই জন্য এখানে এটা মাইনাস নেওয়া হয়েছে। তাহলে এই মাইনাস আর প্লাসে মাইনাস, 4 × 2 = 8, 8 × 2 = 16, এই ওয়াই এই জেড। হ্যাঁ, এটার ক্ষেত্রে প্লাস প্লাসই আছে, তাহলে 3 × 2 = 6, 6 × 2 = 12, এক্স জেড। এটা নেওয়ার উদ্দেশ্য হলো আমরা এটা একটা সূত্রে ফেলব। তাহলে এটা যদি এ হয়, এটা বি হয়, এটা যদি সি হয়, মানে এটাকে আমরা যদি বলি a² + b² + c² প্লাস 2ab, এখানে আমার এ এটা বি, তাহলে এই যে এ বি, তারপর সূত্রে প্লাস বিসি, এই যে বিসি, এই যে বিসি প্লাস সিএ, তাহলে এই যে এ সি, তাহলে এটা মিলে আমার হলো a + b + c² a + b + c²। আচ্ছা, এটা সমান আমরা কি জানি? তাহলে এটা আমরা জানি। এখন এই যে মাইনাসটা আছে, এই মাইনাস এটার সাথে গুণ আকারে আছে, তাহলে 3x, এই মাইনাস আর প্লাসে প্লাস মাইনাসে -4y + 2z তার উপরে বর্গ। তাহলে আমরা এখানে মান বসাতে পারি। এই যে x = 3, তাহলে 3 বসালাম, x এর মান 3 বসালাম, মাইনাস মাইনাস 4 y = 4 প্লাস প্লাস 2 z এর মান 5
যেটার মান 5 আমরা এখানে বসাই দিলাম 5। তাহলে 3 থেকে 9 মাইনাস 4 4 16 প্লাস প্লাস 5 দোকানো 10। তাহলে এটার সামনে প্লাস, এটার সামনে প্লাস, তাহলে আমরা প্লাস প্লাসে প্লাস করব। তাহলে 10 আর 9 19 মাইনাস 16, 19 থেকে 16 বাদ দিলে 3, তার উপরে বর্গ, 3-এর উপরে বর্গ করলে 9। এ হলো আমাদের 12 অ্যান্সার 9। এখন আমরা 13 নম্বর অঙ্কটা করব। 13 নম্বর অঙ্কে আছে এত এতকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। আমরা সমাধান এই দুটাকে আগে উঠে নেব। a প্লাস 2b 3a প্লাস 2c। এখন এটাকে a ধরবো, এটাকে b ধরবো। আমরা জানি একটা a bর সূত্র আছে, a bর সূত্র যেটা, ওইটা ব্যবহার করে আমরা এই অঙ্কটা সমাধান করব। এটাকে a, এটাকে b ধরলে a প্লাস 2b প্লাস 3a প্লাস 2c আর নিচে 2 হোল স্কয়ার। এখানে মাইনাস মাইনাস a প্লাস 2b মাইনাস 3a প্লাস 2c ডিভাইডেড 2 হোল স্কয়ার। তাহলে এখন শুধু এই ব্র্যাকেটটা উঠাই দেব আমরা। নিচে 2 ঠিক থাকলো। এটা হলো a প্লাস 2b প্লাস 3a প্লাস 2c, এর উপরে বর্গ, এখানে বর্গ, মাইনাস এটা এখন আমরা সূত্রে ফেলব। a প্লাস 2b মাইনাস 3a মাইনাস আর প্লাসে মাইনাস 2c ডিভাইডেড 2, এর উপরে বর্গ, এর উপরে বর্গ। এখন যোগ বিয়োগ করব। এখানে 3a 1a এই হলো 4a প্লাস 2b প্লাস 2c ডিভাইডেড 2, তার উপরে বর্গ, মাইনাস 2bটা আমরা আগে লিখবো। এখানে যেহেতু 2 সামনে প্লাস আছে, এ লিখলে সামনে মাইনাস থাকতো, যা একটু সমস্যা করতো। তো 2b লিখলাম। এই 3 এর থেকে একটা এ বাদ দিলে হয় মাইনাস 2a, আবার মাইনাস 2c ডিভাইডেড 2, তার উপরে বর্গ। আচ্ছা, এখন সবগুলোর সাথে 2, সবগুলোর ভিতর থেকে 2 কমন নেওয়া যায়। তাহলে 2 কমন নিলে থাকতেছে 2a প্লাস b প্লাস c। যেহেতু এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করলাম, তাহলে আমাদের এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা উচিত। আর এই 2 মাইনাস, এখানেও তাই, সবগুলোর ভিতর থেকে 2 কমন যায়, 2, তাহলে b মাইনাস a মাইনাস c ডিভাইডেড 2। এখন এই 2 আর এই 2 কাটা গেল, থাকে 2a প্লাস b প্লাস c, তার উপরে হোল স্কয়ার, মাইনাস মাইনাস এই 2 কাটা গেল, তাহলে থাকলো এখানে মাইনাস b মাইনাস a মাইনাস c হোল স্কয়ার। এই হলো দুইটি
বর্গের বিয়োগফল। এই যে বর্গ, দুইটি বর্গের, এটা হলো বিয়োগফল। এখানে মূলত এটা হলো অ্যান্সার। এটা মূলত এই সূত্রে পড়ছে, এ বি সমান এটা সমান অনুসিদ্ধান্ত সমান আমরা জানি a প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার। এই অনুসিদ্ধান্ততে তাহলে এটা হলো a, এটা b, এই যে এটা a, এটা b, তাহলে a প্লাস বি, এই যে a প্লাস বি ডিভাইডেড টু a মাইনাস a মাইনাস বি ডিভাইডেড টু। এই সূত্রে ফেলে এই 13 নম্বর অঙ্ক করছে। 14 নম্বর অঙ্ক আমরা করব। এই সমীকরণকে বা এই অঙ্ককে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। তাহলে প্রথমে আমরা এটাকে মিডল টার্ম করে নেব। কি আছে? এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24। এটাকে কিভাবে মিডল টার্ম করতে হয়, আমরা আগে এটা লিখে নেব আর এইটা লিখে নেব। 24কে এমনভাবে ভাঙতে হবে যেন যোগ বিয়োগ করে 10 হয়, গুণ করে 24 হয়। তাহলে 4 6 24, 4 আর 6 10, 4 6 24। তাহলে এখান এই দুটোর থেকে কি কমন যাচ্ছে? এক্স থাকলো, কি এক্স প্লাস 6। আর এই দুটো থেকে কি কমন যায়? প্লাস 4। তাহলে কি হচ্ছে? এক্স প্লাস 6। তাহলে কি হয়? এইটা আর এইটার ভিতরে একটা 6 4। এখন 13 নম্বর অঙ্কে দেওয়াই ছিল এইরকম দুইটা, আর এখানে আমরা বের করে নিয়ে আসলাম, এটাকে মিডল টার্ম করে পাইলাম এই দুটা। তাহলে এটাকে এ, এটাকে বি ধরলে আমরা এই সূত্রে ফেলবো, অনুসিদ্ধান্তে ফেলবো এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার। আমরা এই অনুসিদ্ধান্ততে ফেলবো এইটা। তাহলে এটাকে এ, এটাকে বি ধরলে ওই অঙ্কের মতো। তাহলে এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার। এখন গুণ হবে এক্স প্লাস 6 প্লাস 4 ডিভাইডেড 2, তারপরে বর্গ মাইনাস এক্স প্লাস 6 মাইনাস এক্স মাইনাস 4 ডিভাইডেড 2 হোল স্কোয়ার। এখন যোগ করে দেব এক্স আর এক্স 2x প্লাস প্লাস 10 ডিভাইডেড 2, তার উপরে বর্গ মাইনাস এক্স প্লাস এক্স কেটে যায়। এখন এটাও মাইনাস, এটা প্লাস, তাহলে প্লাসের ভিতর থেকে মাইনাস বাদ দিলে 6 থেকে 4 মাইনাস 2, তার উপরে বর্গ। তাহলে এখান থেকে দেখেন 2 কমন যায়, তাহলে 2x প্লাস 5 ডিভাইডেড 2
হোল স্কোয়ার মাইনাস 2 কাটা গেলে থাকে 1, তার উপরে বর্গ, 2 বেড়ে গেল। তাহলে এখানে থাকলো কি এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। এই তো এখন দুইটি বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করো। এই যে একটা বর্গ বিয়োগ এই যে একটা বর্গ, দুইটি বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ হলো। 13 নম্বর অঙ্কে এরকম দুইটা দেওয়া ছিল, আর এখানে এরকম একটা সমীকরণ দেওয়া আছে। এটাকে অঙ্ক দেওয়া আছে, এটাকে মিডল টার্ম করে নিয়ে বের করার পরে এটাকে এ এটাকে বি ধরে এই অঙ্কটা সমাধান করতে হবে। এটা হলো আমাদের অ্যান্সার। 15 নম্বর অঙ্ক দেওয়া আছে, এটা অঙ্ক এটা। তো আমরা প্রথমে লিখে নেব দেওয়া আছে a to the power 4 plus a square b square plus b to the power 4 equal to 8 এবং a square plus ab plus b square সমান 4। এটাকে 1 নম্বর একটা সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ দেওয়া হলো। তাহলে আমরা 1 নং সমীকরণকে ভাঙব। 1 নং সমীকরণকে ভেঙে দিই। এখানে লিখতে পারি 1 নং হতে পাই। 1 নংটা উঠাই নিলাম, a to the power 4 plus a square b square plus b to the power 4 equal to 8। তাহলে এটাকে একটু আমরা সাজায় লিখি, এরকম করে লেখা যায় a স্কোয়ার প্লাস সূত্রে ফেলাবো 2ab প্লাস বি স্কোয়ার। আমি বি স্কোয়ারটা আগেই লিখলাম, ভাঙে নিলে সুবিধা হতো। বি স্কোয়ার, এখন a to the power 4 b to the power 4, মাঝখানে আছে a স্কোয়ার বি স্কোয়ার, কিন্তু আমাদের এখানে হয়ে গেছে 2a স্কোয়ার বি স্কোয়ার। যেহেতু আমাদের এখানে একটা বেশি হয়ে গেছে, তাহলে আমরা এখানে একটা বাদ দিয়ে নেব, a স্কোয়ার বি স্কোয়ার একটা বাদ সমান 8। তাহলে এটা সমান আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সমান 8। এটা কেন এরকম করা হলো? এর উপরে হোল স্কোয়ার মানে এর উপরে স্কোয়ার, বির উপরেও স্কোয়ার। তাহলে এটা আবার আমরা একটা সূত্রে ফেলতে পারি। সূত্রটা কি? এটাকে যদি আমরা এ ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এটা এ মাইনাস বি সমান 8। বা এটাকে সাজা লেখা যায় যে এক লাইন বেশি করে দিই, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এক লাইন বেশি হলো, বাট বোঝা যাবে। এই যে স্কোয়ার, এটাকে মাঝখানে দিলাম, এটা এই পাশে দিলাম, এখানেও তাই এ স্কোয়ার, এটাকে মাঝখানে দিলাম, বি স্কোয়ারটা এই পাশে দিলাম। তাহলে এই যে এটা সমান আমাদের মান দেওয়া আছে, এই যে মান দেওয়া আছে 4, তাহলে আমরা এখানে বসে দেব 4। আর তাহলে বাকি থাকলো কি এইটা, এটার সাথে গুণ হয়ে আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 8, বা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান উপরে 8 নিচে 4। অতএব এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার
এটাতে এটাকে কাটলে 2 হলো 2, এটার মান বাড়ালো 2। এটাকে আমরা দেব 1 2 3, 3 নাম্বার সমীকরণ। এখন আমাকে বের করতে হবে ক নাম্বার। তাহলে ক নাম্বারে অঙ্ক আছে যে অঙ্ক আছে, তাহলে আমরা 1 নাম্বার 2 নাম্বার আর 3 নাম্বার, 2 নাম্বার এটা, 3 নাম্বার এটা, তাহলে 2 নাম্বার এবং 3 নাম্বার সমীকরণ যোগ করে পাই 2 এবং 3 নং সমীকরণ যোগ করে পাই ক নাম্বার। তাহলে 2 নাম্বার সমীকরণ এটা a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4 আর a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 2 যোগ করে পাই। তাহলে এটা যোগ এটা বিয়োগ কেটে গেল, এটা হলো 2 স্কয়ার প্লাস 2 বি স্কয়ার সমান, যেহেতু যোগ 4 দিয়ে 6, বা এই দুটোর থেকে 2 কমন নিলে হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 6। অতএব a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 6 নিচে 2 সমান 3। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান বের হলো 3। a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান কত? 3। এখানে এটা অ্যান্সার। এখন আমরা 2 নাম্বারটা বের করব, খ নাম্বারটা বের করব। খ নাম্বারটা কি আছে? এখন 2 এবং 3 নং করণ বিয়োগ করে পাই, 2 নং বিয়োগ করে পাই। তাহলে 2 নং সমীকরণ কি? a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার, আর 3 নং সমীকরণ হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার। তাহলে এটা সমান 4 আর এটা সমান 2, 4 2। বিয়োগ হলে চিহ্নর পরিবর্তন হয়। এখানে প্লাস আছে মাইনাস, এখানে মাইনাস আছে প্লাস, এখানে প্লাস আছে মাইনাস, এখানে প্লাস আছে মাইনাস। তাহলে প্লাস মাইনাসে কাটা যায়, তাহলে এখানে থাকলো 2 ab সমান 4 থেকে 2 বিয়োগ করলে 2, বা এর সাথে 2 গুণ হয়ে আছে, তাহলে আমরা 2টাকে পাশে ভাগ করে দেব। অতএব ab সমান 1। এই হলো দ্বিতীয়টা অ্যান্সার। তো আমি সুন্দরভাবে আপনাদের জন্য সহজ সরলভাবে উপস্থাপন করলাম। আমি চাই আমাকে যারা ফলো করেন তাদেরকে যত সহজে অঙ্কগুলো বোঝানো যায় আমি বোঝানোর চেষ্টা করি। কারো কোনো প্রবলেম ফেস করলে কমেন্টে
জানাই দেবেন। আমি কমেন্ট পড়ে আমি আরও কিভাবে সহজ করা যায় আমি সেইভাবে সহজ করার চেষ্টা করব। আজ সবাইকে ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।